উম, আজকের এই আলোচনাটা আমাদের জন্য যুগপৎ, একই সাথে আনন্দের, মানে বিষাদের। আহ, আমরা সাহিত্য পড়ি পড়াই। সাহিত্যের একটা জায়গা আছে, যে একটা জানরা, সেটা হচ্ছে শোক কবিতা, এলিজি। এলিজির মধ্যে আমরা যা পড়ি, যেমন আমেরিকান লিটারেচারে একটা এলিজি আছে ওয়াল্ট হুইটম্যানের, হোয়েন লাইল্যাক লাস্ট ইন দেয়ার ডোরইয়ার্ড ব্লুমড। এখানেও আমরা দেখেছি যে মানে বিভিন্ন এলিজিতে, যেটা শিল্পোত্তীর্ণ এলিজি, সেখানে মৃত্যুকে আহ শুধু শোক করা হয় না, তাকে বরণ করে নেবারও আহ, একটা রসদ থাকে। এবং মৃত্যু তো দার্শনিক ভাবে মৃত্যুকে দেখার প্রয়োজন হয়ে পড়ে। আমরা যে জীবন এবং মৃত্যুর যে সন্ধিক্ষণটা, সেটা আপাত দৃষ্টিতে যত বেশি বৃহৎ মনে হয়, এটা তো আমরা জীবন এবং মৃত্যুর মধ্যেই থাকি আসলে। তো সেই অর্থে মশিউরকে হারানোর শোক এবং সান্ত্বনা আছে কিছু। সেই সান্ত্বনা গুলো আমরা কথা বলছি, আলোচনা করছি, এবং তাকে হারিয়ে আবার পাওয়ার চেষ্টা করছি। তো ভালো লাগছে যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসে গেছে। এবং আম, আসলে শিক্ষকতার ভেতরে বাইরে, কাজী মশিউর রহমান শিক্ষকতার ভেতরে বাইরে, উম, এই জায়গাটাতে একটু আলোকপাত করি। উম, মশিউর যেহেতু আমার বন্ধু, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে 6 বছর আমরা একসাথে ছিলাম, 2003 থেকে 2009। সেইটা এবং পরবর্তীতে 2013 থেকে 2021, এই 8 বছর ওকে সহকর্মী হিসাবে পেয়েছিলাম। 13-14 বছর ওর সাথে আমি ছিলাম, এবং এই থাকাটা বেশ আম, মানে একসাথে থাকা একদম। আহ, তো তাতে করে দুই ভাবে আমি ওকে দেখেছি, আবিষ্কার করেছি। আম, আমরা বিউপনিবেশায়নের এই পাটাতনে একটু ক্রিটিক্যালি আলোচনা করার হ্যাঁ, কথা আমাদের যদিও, কিন্তু মশিউর একটা সহজ মানুষ। সহজ এই অর্থে যে সে অনেক ব্যাপারগুলো তুলে এনেছে আমাদের জীবনে, যাপনে ধরিয়ে দিয়েছে, জাগিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করেছে, যেগুলো মানে বিউপনিবেশায়নের সাথে খুব প্রাসঙ্গিক। এবং আম, এত সহজ করেই আমরা বলতে পারি সেই ব্যাপারগুলো, এবং সহজ করে তাকে স্মরণ করার মধ্যেই অনেক ক্রিটিক্যাল ব্যাপারও রয়ে যাবে, এটা আমার মনে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম আমরা, একটা এলিটিস্ট ডিপার্টমেন্ট। আমি যেমন গ্রাম এবং আধা শহর এরকম জায়গা থেকে এসেছি, মশিউরও কিছুটা সেরকমই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে আমরা নিজেদের খুঁজে পাওয়া, নিজেদের শনাক্ত করা ইত্যাদিতে অম্লমধুর অনেক মানে স্মৃতি আছে, এবং যেগুলো তার সঙ্গে আমার একই অনুভূতি, একই রকমের অভিজ্ঞতা আছে। বিশ্ববিদ্যালয় জীবনে আম, মশিউর হয়তো, মানে আমাদের বন্ধু রাজীব, সে পুরোটা পাদপ্রদীপের সামনে আসতে পারেনি। সেইটা আমি মাঝে মধ্যে বলি। সেইটা হতে পারে যে ইংরেজি বিভাগের একটা এলিটিস্ট চরিত্রে আমরা কিছুটা কেন্দ্রের বাইরে ছিলাম। এবং মশিউর নিজেকে তৈরি করছিল, মানে জনবুদ্ধিজীবিতার জায়গায় আমরা তাকে শনাক্ত করতে পারি। পরবর্তীতে যেটা দেখেছি, সেইখানে সে নিজেকে তৈরি করছিল। এবং আমি আমার বিভাগকে ক্রিটিক করলাম কিনা জানি না, ঠিক ওই অর্থে সাদা চোখে ক্রিটিক করা না। আমাদের বিভাগ তো আমাদের তৈরি করেছে নিঃসন্দেহে, আমরা যা তা তৈরি করেছে আমাদের ইংরেজি বিভাগ। এবং সেখানে মশিউর নিজেকে তৈরি করছিল, তা দিচ্ছিল, তা ওই দেওয়াটা ছিল পরবর্তীতে সে নিজেকে কিভাবে মেলে ধরবে, তুলে ধরবে, সেটার একটা প্রস্তুতিকালীন সময়। ও হলে থাকতো, আমিও হলে থাকতাম, দুটো হল, যদিও কাছাকাছি। হুম।
জগন্নাথ হল এবং জহুরুল হক হল। তো আমরা হলের সময়েও একে অপরের রুমে আসতাম, যেতাম। ওখানে আমাদের কথাবার্তা হতো, ক্যাম্পাসে থাকাকালীন কথাবার্তা হতো বিভাগে। তো গোপালগঞ্জ ছেড়ে মানে ঢাকা ছেড়ে ও গোপালগঞ্জ আসলো, এটাও কিছুটা কেন্দ্র থেকে মানে কেন্দ্রের বাইরে চলে যাওয়ার ব্যাপারটা, এটা ছোট ভাই অরুণিম বলার চেষ্টা করেছে আমাকে 2013-র প্রথম দিকে। বলল যে আমি তখন গোপালগঞ্জে পড়াই, আমি শুরু থেকেই গোপালগঞ্জে ছিলাম 2011। তো কথাবার্তা হতো, ও বললো একদিন যে আমার ভাল লাগে না রে, ঢাকার এই বাতাস, এই আকাশ আমার পছন্দ না, আমি চলে আসতে চাই। তো আমি বললাম না, খুব ভালো হবে, আমি আমার জায়গা থেকে দেখছি। তো ও উম, এরপরে মানে ভিসি স্যারকে জয় করে ফেললো, ভাইবা বোর্ডে নিজেকে মেলে ধরলো এমন ভাবে যে ও আমাদের ওখানে জয়েন করলো। এবং এরপর থেকে শুরু হলো একটা ভিন্ন যাত্রা। সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে ওকে ভিন্নভাবে আবিষ্কার করতে থাকলাম আমরা। আহ কয়েকদিন আগে মশিউরকে নিয়ে একটা আমাদের স্মরণ অনুষ্ঠান ছিল বিশ্ববিদ্যালয়ের আমার বিশ্ববিদ্যালয়ে একটা প্ল্যাটফর্ম থেকে বন্ধু সভা, বিশ্ববিদ্যালয়ের বন্ধু সভা, ওর শাখা সেখান থেকে। তো শিক্ষার্থীরা এখনো মশিউরকে নিয়ে কৌতূহলী ভীষণভাবে এবং অনুসরণ করে। তো ওরা বলছিল যে মশিউর স্যারের সবচেয়ে বড় গুণ কোনটা, যেটা আপনি বলবেন। তো এখানেও এসে গেছে ব্যাপারটা যে মশিউর মানুষের ভেতরের ইতিবাচকতাটাকে আহ, তুলে নিয়ে আসতে পারতো। আমরা যেমন হাল ছেড়ে দেই, নেতিবাচক হয়ে পড়ি, ও হয়তো আসবে না, ওকে ডাকবো না, ও আসে না। ও এমন ভাবে মানুষকে উম ডাকতে পারতো ভেতর থেকে, সাড়া দিতে বাধ্য হতো মানুষ। তো ও যখন সহকর্মী হিসেবে আমাদের এখানে আসলো 2013-তে মাঝামাঝি সময়ে, তখন একদম অল্প দিনের মধ্যেই ওর শিক্ষার্থীদের একদম মানে কেন্দ্রে চলে আসলো, সহকর্মী বিভাগের কেন্দ্রে চলে আসলো। এবং ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাক্টিভ সোসাইটি তৈরি হলো, ইংলিশ ডিপার্টমেন্টে ডিবেটিং সোসাইটি তৈরি হলো। আমরা সেই অনেক কিছু আছে, স্মৃতি ছবিতেও আছে। আমরা লাইব্রেরির পাশে বট গাছ লাগালাম, শিক্ষক শিক্ষার্থী মিলে। এখানে প্রথম দিকের শিক্ষার্থী কথা বলেছে, আহ, তো ওরাও এর সাক্ষী। তো মনে হচ্ছিল যে বিভাগে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। যে শহীদুল ইসলাম স্যার ছিলেন আমাদের ওখানে, শহীদুল ইসলাম স্যাররা বলতেন যে আমরা তো একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো এইটা একটা যে শিশু বিশ্ববিদ্যালয়, এইটা কিভাবে বড় হয়ে উঠবে সেটার আমরা একটা প্রারম্ভকালীন সাক্ষী হয়ে থাকলাম। তো মশিউর হলো এই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভের একটা শিশুকে কিভাবে বেড়ে ওঠানো যায় সেইটার একটা শিক্ষক ছিল। তো আহ, আমার মনে হয় আমাদের বিভাগের শিক্ষার্থীরা তার মধ্যে একটা বিশেষ প্রাণের স্ফূর্তির আহ, একটা মানে বাতিঘর হিসেবে তাকে আবিষ্কার করেছিল। এবং মশিউর যেটা বলা হচ্ছিল যে প্রশ্ন করতে শেখানো শিক্ষার্থীদের, মানে ওই যে প্রশ্ন করতে শেখার যে জায়গাটা, বই পড়া, ভিন্ন মত, শিক্ষককে শিক্ষক হলো ফ্যাসিলিটেটর। হ্যাঁ, শিক্ষক মানে শিক্ষক না যিনি উপরে থাকবেন, আর শিক্ষার্থী হলো ক্ষমতা সম্পর্কে জায়গায় নিচে থাকবেন, বিষয়টা এমন না, বরং আদান প্রদানের জায়গায়। সেই জায়গাটাকে মশিউর ধারণ করতে পেরেছিল এবং ছড়িয়ে দিতে পেরেছিল, নদীর মতো করে ছড়িয়ে দেওয়া। এবং শিক্ষার্থীরা ক্লাসে এবং ক্লাসের বাইরে, হাবিব যেটা বলছিল যে দুই ভাবে শিক্ষককে যে আবিষ্কার করা যায়। এবং আমরা শুধু শিক্ষককে ক্লাসরুমে আবিষ্কার করতে ভাবি যে ক্লাসরুমেই শিক্ষক থাকবেন, কিন্তু ক্লাসরুমের বাইরে মশিউর হলো অনেক বেশি, অনেক বেশি ছিলেন, অনেক সময় ধরে ক্লাসরুমের বাইরে। তার পরিবার আমরা শুনেছি যে ঢাকায় থাকতো, মানে স্ত্রী এবং সন্তান। তো সে গোপালগঞ্জ থেকে সপ্তাহান্তে বাড়িতে পিরোজপুর যেত, আবার ঢাকাতেও আসতো মিলিয়ে। হয়তো আমরা যারা সংসারী ছিলাম, এটা ঠিক অজুহাত তো হতে পারে একটা, যে আমরা অতটা সময় দিতে পারতাম না, এখনো পারি না। কিন্তু মশিউর ক্লাসের বাইরে তার রুমে ঘন্টার পর ঘন্টা শিক্ষার্থীদের সময় দিয়েছে। যেটা বলা হচ্ছিল যে
শিক্ষার্থীদের সেই প্রশ্নগুলো নিয়ে ক্লাসরুমে তো হতোই আলোচনা, এবং ক্লাসরুমের বাইরে আলোচনাটা হতো, ছড়িয়ে পড়তো। ক্লাসরুম ছিল একটা মানে সম্প্রসারিত ব্যাপার। হ্যাঁ, শুধুই ক্লাস ঘরে না, ক্লাসের বাইরে। এই জায়গাটা তার বিশেষত্ব। মানে শিক্ষক হিসেবে, ফ্যাসিলিটেটর হিসেবে তার বিশেষত্বের জায়গায় হলো যে প্রশ্ন করতে শেখানো, শিক্ষার্থীদের মনকে জয় করে নেওয়া, তাকে জাগিয়ে তুলতে পারা, এবং ক্লাসের বাইরে তাকে নিতে পারা। উম এবং যেটা বলা হচ্ছিল যে মানুষ হলো যে কেন্দ্রে, কিন্তু মানুষ কেন্দ্রে এইটা বললে পুরোটা বলা হয় না। সেই মানুষ হচ্ছে প্রতিবেশের, পরিবেশের অন্যান্য প্রাণ প্রকৃতির যে অংশ, সেই সাপেক্ষে মানুষ কেন্দ্রে ছিল। যে মানুষকে মানে ভালো ভাবে গ্রহণ করা, তাকে মানে তার ভেতরকার ব্যাপারগুলোকে লালন করা, জাগিয়ে তোলা, শিক্ষার্থীদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করা। আমার মনে হয় যে এই যে প্রাণ সঞ্চারের যে জায়গাটা, প্রাণ ভোমরা ছিল মশিউর, এবং সেইখানে সে সফল ছিল, সার্থক ছিল। মশিউরের পরে পরে হাবিব বিভাগে এসেছিল। মশিউর এবং হাবিব আমাদের বিভাগে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, ছিল। আমি বিভাগের একটু অগ্রজ শিক্ষক, কিন্তু আমরা বা অন্যরা ওদের কাছ থেকে শিখতাম। শিক্ষার্থীদের সাথে আমি মশিউরের সাথে তো লেগেই থাকতাম, সবসময় থাকতাম। হাবিব থাকতো। মানে নামগুলো বলছি এই অর্থে না যে কাউকে ছোট বড় করার জন্য, কিন্তু বিভাগের মধ্যে আমাদের এবং অন্যান্য সহকর্মীরা, উম, তারাও মশিউরকে আমরা খুব ধারণ করতাম, খুব মানে আমাদের মধ্যে ঠিক ওই অর্থে কোনো অসূয়া হিংসা কাজ করেনি কখনো, যে মানে অনেক সময় কাজ করে সহকর্মী বন্ধু। বরং আমরা একটু স্বপ্ন দেখতাম যে এই বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গায় যাবে, এবং মশিউর সেখানে একটা বড় জায়গা তৈরি করবে, একটা বটগাছের মতো হবে, এবং আমরা তার সহযাত্রী, সহকর্মী। এই যে আমরা একে অপরকে এভাবে ধারণ করতে পেরেছিলাম, ভাবতে পেরেছিলাম, সেই জায়গাটায় মশিউরের ভূমিকাটা বড় ছিল। যে মশিউর ওই স্ফূর্তি এবং স্পেস তৈরি করতে পেরেছিল। হাবিব যে কথাটা বলছিল যে ক্ষমতার জায়গায় বা আমি কোন জায়গায় অবস্থান করছি, এবং আমার নিরিখে অন্যরা ছোট কি বড়, ওই জায়গাটা যদি বড় হতো তার কাছে, তাহলে কিন্তু এভাবে জয় করতে পারতো না সে। আমি একটা কথা ভাবছিলাম যে মরণের পরে আমরা মানুষকে নিয়ে একটু ভালো ভালো কথা বলতে হয়, একটু একটু বলতে হয় সচেতন ভাবে। কিন্তু মশিউর এমন একজন মানুষ যাকে নিয়ে বাড়তি আয়োজন করে বা একটু ইচ্ছে করে ভালো কথা বলার দরকার হয় না। একদম বলার দরকার হয় না। ওটা স্বতঃস্ফূর্তভাবে আসে, এবং নিজের ভেতরে ডুব দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় যে তার ভেতরের যে জায়গাগুলো কি ছিল। তো মশিউরের গুরুত্বের জায়গা বা তাৎপর্যের জায়গাটা নানাভাবেই আমরা দেখতে পারি। আমরা বলছিলাম যে জ্ঞান কাঠামোর জায়গায় সে ছেলেমেয়েদের বই পড়তে শেখানো, সুনির্বাচিত বই। আ আ সেই বইগুলো সে শিখিয়েছে। নাম জানিয়েছে, বইগুলো নেড়ে-চেড়ে দেখতে শিখিয়েছে। আমাদের অনুরণন অধ্যয়ন কেন্দ্র আমরা বিভাগে খুলেছি, কিন্তু বিভাগের বাইরের সমস্ত শিক্ষার্থীকে আকর্ষণ করা, তাদেরকে ডেকে আনা, পড়তে উদ্বুদ্ধ করা। বিভাগের বাইরে আমি যখন হলের একটা প্রভোস্ট ছিলাম, একটা হলের, বঙ্গমাতা হলের ২০১৫-১৬ র দিকে, তখন সে আমার হলে মেয়েদের জন্য লাইব্রেরি করার জন্য বলছে যে, "তোর এখানে লাইব্রেরি করতে হবে।" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ।" আমার হলে আ গোলাপের বাগান তৈরি করতে হবে। ও ঢাকা থেকে গাছটা আনার চেষ্টা করল। মানে গাছ নিয়ে চলে আসলো বাসের ছাদে করে। আনিয়ে দিল। সেই গোলাপের বাগান আছে, সেই লাইব্রেরি আছে। আমাদের সহকর্মীরা শুধু ইংরেজি বিভাগের সহকর্মী না, ফার্মাসি বিভাগের শফিক ভাই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর মিজান ভাই, আম বাংলা বিভাগের মুক্তা আপা, আমরা অন্যরা, এবং পরবর্তীতে আরাফাত ভাই, আম আইআর ডিপার্টমেন্টের। আমরা আমাদের বিভিন্ন আ বিভাগে লাইব্রেরি করলাম মশিউরকে নিয়ে। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্রের আয়োজন করলাম। তো আমার মনে হয় মশিউর হচ্ছে শুধু শিক্ষার্থীর শিক্ষক না। শিক্ষার্থীর বাইরে গিয়ে শিক্ষক, আমরা যারা সহকর্মী ছিলাম তাদেরও এক ধরনের আহ মানে শিক্ষক বলব না, এক অর্থে অ্যাপ্রিসিয়েশন এর জায়গায় ছিল। আ
এইটা সবকিছু সম্ভব হয়েছিল তার ওই যে জয় করতে পারা মানুষকে। এইটা একটা মানুষের মহৎ গুণ, যে গুণটা সবার থাকে না, খুব কম মানুষের মধ্যে হয়তো থাকে। আমি ওকে নিয়ে অনেক নোটপত্র করছিলাম, আমি হয়তো অনেক সময়ও নিয়ে ফেলেছি অলরেডি। ওকে নিয়ে আমরা লিখেছি। ও মারা যাওয়ার পরে আমি একটু পিএইচডির ছুটিতে ছিলাম ওই সময়। আম, আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনেক লেখা দিয়েছিল, সেই লেখাগুলো আছে সব আমাদের কাছে। ওইগুলো পর্যাপ্ত এডিট করে প্রকাশ করার কাজ আমরা এখনো করতে পারিনি। হুম, কিন্তু এর মাঝে মাঝে কিছু কাজ আমরা মিলে করতে পেরেছি, যে কথাগুলো এসেছিল। যেমন ওর অনুবাদ, সুখের অর্থনীতি, সেটা বের হয়েছে, এবং ওর লেখালেখিগুলো যেগুলো পত্রপত্রিকায়, এবং ও অনেকগুলো বক্তৃতা দিয়েছে, সেগুলো ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে। সেইগুলোকে লিখিত চেহারায় নিয়ে যাওয়া, সেই কাজগুলো করে আর একটা বইয়ের কাজ অসমাপ্ত হয়ে আছে, কিন্তু কাজগুলো প্রায় আমার যতদূর জানি 90% বেশি হয়ে আছে। সেই কাজগুলো আমরা করে মশিউরকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করার আমাদের একটা অঙ্গীকার আছে, ছিল। এবং মশিউরকে বাঁচিয়ে রাখার, আমি একটা কথা বলি, মশিউরকে বাঁচিয়ে রাখবো আমরা বেঁচে থাকার জন্য। আহ, আমরা বেঁচে থাকার জন্য মশিউরকে বাঁচিয়ে রাখাটা বেশি জরুরি। হুম। এবং সেটা আমাদের একটা চিন্তার জায়গা, যে বিভাগে আমরা যারা আছি, এবং 8 বছর ধরে গোপালগঞ্জের ইংরেজি বিভাগ বা গোপালগঞ্জের শিক্ষার্থীরা তাকে যেভাবে পেয়েছে, তারা হলো তার সবচেয়ে মানে তাকে বলতে পারবে তার সম্পর্কে। এবং আমরা যেমন মানে সহকর্মী হিসেবে একদম বাড়িয়ে বলছি না, অনেক কম করে বলতে পারছি এই সময়ের মধ্যে, আমাদের শিক্ষার্থীরা আমাদের চেয়ে বেশি করে বলতে পারবে তার সম্পর্কে। কেননা শ্রেণীকক্ষে তারা, এবং শ্রেণীকক্ষের বাইরে আমাদের চেয়ে হয়তো বেশি করে পাওয়ার সুযোগ পেয়েছে তারা। তারা যতদিন বেঁচে থাকবে তারা কিন্তু মনে রাখবে, এবং অনেকে লিখেছে, অনেকে লিখবে আমার বিশ্বাস। এখানে বলা হচ্ছিল, তানভীর ভাই বলছিলেন যে এখানে যারা অনেকে শিক্ষার্থী, এর বাইরে হাজারে হাজারে শিক্ষার্থীরা তাকে অনুসরণ করে, এখনো করছে। এইখানে যারা অংশ নিয়েছে এটার কোনো মাপকাঠি না মশিউরকে কারা অনুসরণ করছে বা করে। এটা একটা খণ্ডচিত্র মাত্র। তো আমরা আশা করছি আমাদের বিভাগ কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের তো একটু বেশি দায় আছে একটা দৃষ্টিতে তাকে বাঁচিয়ে রাখার। আহ, প্রকাশনার মধ্য দিয়ে এটা অনেকটাই সম্ভব। এবং এটা আমাদের শিক্ষার্থীরা যারা আগামীতে আসছে, তারা তো তাকে ধারণ করতে পারবে। তো সেই জায়গায় আমরা এই কাজগুলো করব। এখানেও সেই প্রস্তাবনা এসছে, বি উপনিবেশনের এই পাঠাতন প্ল্যাটফর্মেও আমরা, নিজার ভাই আছেন এবং অন্যরা যারা আছেন, তাদের তরফ থেকেও সহযোগিতা পাবো। কেননা নিজার ভাইয়ের সঙ্গে মশিউরের একটা প্রচন্ড আত্মিক সম্পর্কের জায়গা ছিল, আমরা আলোচনা করেছি। তো আমাদের যাত্রা অভিন্ন, আমাদের লক্ষ্য অভিন্ন, ফলে আমরা একে অপরকে ধারণ করার জায়গাটাও আমাদের আছে। আহ, নিজার ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ে গেছেন, মশিউরকে আমরা যখন প্রত্যেক বছর স্মরণের একটা অনুষ্ঠান করি তাকে নিয়ে। তো অনেকবার আলোচনা হয়েছে, এই কথাবার্তাগুলো হয়েছে। তো আমি মনে হয় বেশ সময় নিয়ে নিয়েছি, আমি যা বলতে চেয়েছিলাম আমি অনেক কিছুই বলতে পারিনি। এই বলাটা শেষ হবার না। আমরা স্যামুয়েল টেলর কোলরিজের একটা উম, বৃহৎ কবিতা পড়ি, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। সেখানে একটা ব্যাপার আছে যে প্রকৃতি বিরুদ্ধতায় গিয়ে, এবং একটা জীব মানে হত্যার মধ্য দিয়ে, অ্যালবাট্রাস হত্যার মধ্য দিয়ে একটা পাপ তৈরি হয়েছিল, বড় একটা পাপ। সেই পাপ খণ্ডন করার জন্য একটা উপায়ও সেখানে বলা আছে, যে সেটা হচ্ছে এই জীব হত্যার যে অন্যায়, সেইটা অপনোদন, সেটা প্রতিষেধক এর ইয়ে হিসেবে ওই প্রাণীর প্রতি ভালোবাসা, প্রাণের প্রতি, প্রকৃতির প্রতি ভালোবাসা, সেইটা প্রচার করতে হবে। তো মশিউরকে আমরাই হত্যা করেছি, যেটা ছোট ভাই অরুণিম বলছিল। উম, আমরা হত্যা করেছি, এটা একটা হত্যাকাণ্ড, এবং এই হত্যা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের যে অব্যবস্থাপনা, যে কাঠামোগত যে হত্যার পরিবেশ আমরা তৈরি করে রেখেছি, আহ
সেখানে এই মৃত্যুর মিছিল আমরা আমরা দেখি যে ইলিয়াস কাঞ্চন তার তোমার স্ত্রীকে হারিয়ে তিনি প্রায় একা মনে হয় যে একটা লড়াই লড়ে যাচ্ছেন, কিন্তু কতটা কি অর্জন করতে পেরেছেন এই পোড়া দেশে সেটা প্রশ্নের ব্যাপার। তো আমরা সাহস হারাচ্ছি না, ইতিবাচক হতে হবেই মশিউরকে আমরা যারা ধারণ করি। আমরা স্বপ্ন দেখি যে এই হত্যাকাণ্ডের পরিবেশ থেকে একদিন আমরা সড়কে নিরাপত্তা পাবো। তো যেহেতু মশিউরকে আমরা আমাদের দোষে আমরা হারিয়েছি, তাই মশিউরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেই এনশিয়েন্ট মেরিনারের মতো, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের সেই এনশিয়েন্ট মেরিনারের মতো তাকে আমরা ধারণ করে তাকে প্রচার করব। তার এই প্রকৃতি বীক্ষণ, তার সংগঠন, প্রকৃতিকে ভালোবাসা, পরিবেশকে ভালোবাসার যে তার স্থানীয়করণের আম, প্রতি ভালোবাসা বা যে মেসেজ, শিক্ষার্থীর প্রতি ভালোবাসা, মানুষকে ভালোবাসা, নিজের দেশের প্রতি শেকড়ের প্রতি যে অঙ্গীকার, এই যে জায়গাগুলো, মানুষের ইতিবাচক জায়গাগুলোকে বের করে আনার যে প্রয়াস, এই ব্যাপারগুলোকে আমরা বেশি বেশি চর্চার মধ্য দিয়ে, স্মরণ করার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে আমরা তার শিক্ষার্থী, সহকর্মী, তার গুণগ্রাহী বন্ধু, আমরা সবাই তাকে বাঁচিয়ে রাখার একটা দায় নিব। আমরা এটা করব। এটার মধ্য দিয়েই আমাদের হয়তো একটা দায় মোচন হবে, আমাদের দেশটাকে, আমাদের সমাজকে আরো একটু পাঠযোগ্য করে তুলতে পারবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আর একটু হয়তো বেশি সময় নিয়ে নিলাম, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।